মিঠু বল আব্বা 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 এইবার বল ভাবি 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 ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বনের একটা পাখি, তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, শুধু তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? কি পারলি নি? আরেকবার বল। আহ লাগছে। যেমন গরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে আবার বলো তো। নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করেছো। এই শোন, নাইলে তোর পাখি থাকবে। তুমিও শোনো, ভুলবে না, এই বলে দিলাম। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো, বিশ্বাস করো রামেশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুকু বলেছি ওর ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপর এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি দিয়ে থাকবো বলো তো রামেশা? ও আমার ভাই নয়, ও আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনা তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে খিদে। চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? এই সালমা, দেখতে পাচ্ছিস ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছে? তাই তো রে, চ গিয়ে দেখি। খিদে খিদে। ওর খুব খিদে পেয়েছে তাই না? হেই নেখা, আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? আমার কোনো বাড়ি ঘর নেই, আমি একজন যাযাবর। যাযাবর? হ্যাঁ, যাদের বাড়ি ঘর থাকে না তাদেরকে তো যাযাবরই বলে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে যেন? তাছাড়া খাবার কোথায় পাবো? কাছেই আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানেই খাওয়া দাওয়া করবেন। আসুন তো। अब कहीं আব্বা, মা। কি রে মা, এই ছেলেটা কে? আব্বা, এই ছেলেটা আমাদের এই গাছের তলায় বসেছিল। আজও সকাল থেকে কিচ্ছু খায়নি, আর এই পাখিটাও কিছু খায়নি, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস মা। এসো বাপ। হাত পা ধুয়ে বসতে বলো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু আমি আর ওখানে কোনোদিনই ফিরে যাব না। তোমার নাম কি?
কে? মিঠু, মিঠু। বাহ, দারুণ কথা বলতে পারো তো। আচ্ছা মিঠু, তোমার গুরুদেব কোথায় আছে বলো তো? ওই তো, ওই তো। কথা বলবে না? তাই তোমার পাখির সাথেই কথা বলছিলাম। ভীতু কোথাকার। সালমার আব্বা, শোনো। কথা বলবো বলবো করে পাচ্ছি না। কেন বলো? শাহিন ছেলে খুবই ভালো, সালমা ওকে পছন্দ, তাই আমি বলছি। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, সঙ্গে বিয়েটা দিয়ে ও না আমার বাড়িতেই থেকে যেত। ইনকে আবার ঘাটে আনার কি দরকার? ওকে না হয় আমি বাড়ি গিয়ে গা ধুয়ে দিতাম। ওকে আমি এমন ভাবে সাঁতার শিখাবো ও যেন সব পরিস্থিতিতে সামাল দিতে পারে। তোমার না সবসময় উল্টো পাল্টা কথা। যেমন বড় ভাই তেমনি তার ছোট ভাই, ঠিকই আছে। তাতে আসো, আমি আবার তোমাদের খেতে দিয়ে অন্য কাজগুলো করব। ভাবি, কি গো, চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। আমি বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব। কি যাতে বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কটা বাজছে জানো? না না, আমার ভাই ভাবির জন্য খুব মন খারাপ করছে, আমাকে বাড়ি যেতেই হবে। মা, আব্বা, কি রে, কি হয়েছে তোদের? এত রাতে ডাকছিস কেন? আর তোমাদের জন্য কি বলছে দেখো, এক্ষুনি নাকি বাড়ি যা। কেন, কি হয়েছে শাহিন? আব্বা, এ কথা খুব মনে যাবো। ছো, ঠিক, এখন ঘুমাও। ঠিক আছে আব্বা। এত রাতে পার পাবো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। তোমার জন্য তো রাত হলো, রাত হবে না, সাজতে গেলে 2 ঘন্টা। নতুন বাড়ি যাব, এমনি এমনি চলে যাব, তাহলে তোমার ভাই কি বলবে? ঠিক আছে, তুমি চুপ করো, আমি মাঝি ডাকছি। মাঝি ভাই, ও মাঝি ভাই। এই ভাই, অনেক গয়না আছে মেয়েটার গায়ে, আশেপাশে তো কেউ নাই, তাহলে সুযোগে সদ্ব্যবহারটা করে নেবো। তুই চুপ কর, খালি গয়নাটাই দেখলি, মালটা দেখলি না। ঠিক আছে, তাহলে তুই মালটা নিস আর আমি গয়নাগুলো নেবো। চুপ কর, আগে উঠুক। ওঠেন বাবু। এই গয়নাগুলো খুলি দে। আপনার কি করছেন? তো হাত পা বেঁধে নদীতে ফেলে দে তো, মাছের খাবার হয়ে যাবে। আর এই সুন্দরীকে আমার ডেরাই নিছ। না না, আপনারা আমার স্বামীকে মারবেন না। আমার কাছে যা আছে সব আপনারা নিয়ে নেন। চুপ, দেখে রাখা ফেলে দে। বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। ওরা আমার তোকে এখানে
এখানে কেউ বাঁচাতে আসবে না। Shop wall shelf for your ভাই এ নৌকা কোথায় আসলো? কুয়াশা অন্ধকারের চাপে কিছুই তো বুঝতে পারছি না। কি জানি নৌকা বেশি কদ্দূর আসলো। এখানে ভিড় দে। এই কে রে তোরা? তাতে তোর কি? তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদের করতে দে। কাকা কাকা হ্যাঁ, এ তো আমার ভাইয়ের পাখি। ভাই, আমার স্বামীকে ওরা নদীতে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। তার মানে তোরা আমার ভাইকে কি ব্যাপার? আমি তো প্রতিদিন এখানে স্নান করি, কিন্তু আজ লাশ আসলো কোত্থেকে? এ তো এখনো জীবিত আছে। তোমার কোনো ভয় নেই, আমি একজন পুলিশ অফিসার। তোমার এই অবস্থা কেন? স্যার, ওর আমাকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে। আমার পাখি, আমার স্ত্রী। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, থানায় গিয়ে কথা হবে। কি কাউকে চিনতে পেরেছো? আমি কাউকে চিনতে পারিনি। আমার ওই ঘাটের মাঝিই হবে। স্যারের কাছে ডায়েরিটা লিখি। স্যার। হ্যাঁ বলুন। আমার স্বামীকে ওই ঘাটের মাঝিরা বেঁধে পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা করছিল। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? তেমন কাউকে চিনতে পারেননি, সম্ভবত ওই ঘাটের মাঝিরাই হবে। কনস্টেবল, ওদেরকে লকআপে ভরো। স্যার, আমরা কিছু করিনি স্যার, আমাদেরকে ছেড়ে দেন। স্যার, এরাই সব করেছে। এরাই যে সব করেছে তার কোনো প্রমাণ আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি করে থাকবে স্যার? ওরা কি জানতো আসার পথে এরকম হবে? প্রমাণ ছাড়া তো আমরা কাউকে সাজা দিতে পারবো না। প্রমাণ আছে স্যার, আমি দেখেছি, আমি তার সাক্ষী। তার মানে সাক্ষী দেবে একটা বনের পাখি? হ্যাঁ স্যার, ওরা দুজন আমার আব্বাকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে, আর আমার মায়ের উপর ওরা ভীষণ অত্যাচার করেছে। না স্যার, ও মিথ্যে কথা বলছে। পৃথিবীর সবাই মিথ্যে কথা বললেও জঙ্গলে পাখি কোনোদিন মিথ্যে কথা বলবে না। কনস্টেবল, ওদেরকে কোর্টে চালান করার ব্যবস্থা করো। সরি, আপনারা বাড়ি যান।